আচ্ছা, সো উইক 9 হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং। সো আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং শুরু করতেছি। সো প্রথমে হচ্ছে যে রিইনফোর্সমেন্ট লার্নিং আমরা কোথায় ইউজ করি, আমরা হচ্ছে যে ডাইনামিক এনভায়রনমেন্টে রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ করি। ডাইনামিক এনভায়রনমেন্ট মানে কি, আহ, আমরা আপ আনটিল নাও যত হচ্ছে নিউরাল নেটওয়ার্ক দেখছি ওগুলা, বা হচ্ছে যত মেশিন লার্নিং অ্যালগরিদম দেখছি সেগুলোতে কি দিতাম, আমরা হচ্ছে একটা স্পেসিফিক ইনপুট দিতাম। সাপোজ একটা স্পেসিফিক ইমেজ ইনপুট দিতাম, যে হচ্ছে এটা একটা নিউরাল নেটওয়ার্কের মধ্যে ঢুকতো, ঢুকে হচ্ছে একটা স্পেসিফিক আউটপুট দিত, হয়তো বা লেভেল বা ক্লাসিফিকেশন বা যাই হোক এরকম কিছু একটা দিত। তো আমাদের নিউরাল নেটওয়ার্ক বা মেশিন লার্নিং জিনিসগুলো ছিল হচ্ছে স্ট্যাটিক, মানে একটা জাস্ট সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, বা হচ্ছে এই আউটপুটটাকে আবার ফিড করে ওই যে আরএনএন যেগুলো করতো, তো এগুলোকে বলা হচ্ছে মোটামুটি স্ট্যাটিক জিনিসপত্র। সো ইয়ে রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ হয় কোথায়? রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ হয় হচ্ছে ডাইনামিক এনভায়রনমেন্টে। সো ডাইনামিক এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়, যে সাপোজ একটা সেলফ ড্রাইভিং কার, এটা হচ্ছে এর একটা এক্সাম্পল, রিইনফোর্সমেন্ট লার্নিং এর এক্সাম্পল। সাপোজ এখানে হচ্ছে একটা গাড়ি আছে, এখন হচ্ছে এই গাড়ির সামনে অনেকগুলা মানে আউটপুট, মানে গাড়ি চুজ করতে পারে যে সে এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে। দেন সাপোজ সে একটা স্পেসিফিক চুজ করে ফেললো, চুজ করে হচ্ছে সে এই জায়গায় আসছে, দেন এই জায়গায় আসার পর আবার তার সামনে অনেকগুলা আউটপুট আছে, দেন এগুলোর মধ্যে যে কোনো একটাকে তার চুজ করতে হবে। সো এভাবে করে যেই সব এনভায়রনমেন্ট গুলো ডাইনামিক, সো ওইসব ক্ষেত্রে আমরা হচ্ছে ডাইনামিক রিইনফোর্সমেন্ট লার্নিং বা হচ্ছে আরএল ইউজ করি। সো আরএল এর কিছু ইউজ কেস নিচে দেখানো আছে, যেমন রোবোটিক্স, গেম প্লে স্ট্র্যাটেজি, এগুলা। সো দেন হচ্ছে আমাদের এখানে কিছু লার্নিং ক্লাস দেখানো হয়েছে, যে সুপারভাইজ লার্নিং এ আমরা কি করি, যে আমাদের কাছে ডেটা দেওয়া থাকে এক্স, লেভেল দেওয়া থাকে ওয়াই, দেন হচ্ছে আমরা এক্স থেকে ওয়াই এ একটা ম্যাপিং করি, মানে হচ্ছে আমাদের গিভেন ইনপুট এক্স, আমরা হচ্ছে যে ওয়াইটা কি করি, প্রেডিক্ট করি। সো এরকম আর কি। দেন আনসুপারভাইজ লার্নিং এ কি থাকে, আমাদের কাছে ডেটা দেওয়া থাকে এক্স, বাট হচ্ছে কোনো লেভেল দেওয়া থাকে না। তো আমরা শুধুমাত্র ডেটা থেকে কি করি, যে এই আন্ডারলাইং স্ট্রাকচার হচ্ছে প্রেডিক্ট করার ট্রাই করি। আচ্ছা, দেন রিইনফোর্সমেন্ট লার্নিং এ কি হয়, রিইনফোর্সমেন্ট লার্নিং এ হচ্ছে স্টেট অ্যাকশন পেয়ার থাকে, মানে হচ্ছে আমরা যদি আবার ওই সেলফ ড্রাইভিং কারের কথা বলি, যে ও হচ্ছে প্রথমে মানে জিনিসটা হচ্ছে ইটারেটিভ। ইটারেটিভ মানে কি, যে ধরো এখানে একটা ইয়ে আছে, এখানে একটা গাড়ি আছে। তো এই গাড়িটা কি করবে, গাড়িটা হচ্ছে আহ প্রথমে হচ্ছে সাপোজ এদিক দিয়ে যে এখানে যে ক্র্যাশ করলো, দেন হচ্ছে আবার এদিক দিয়ে সে এখানে ক্র্যাশ করলো, দেন হচ্ছে সামনে যে ক্র্যাশ করলো, এভাবে হচ্ছে যে আস্তে আস্তে সে শিখবে যে কোন পার্টটা হচ্ছে বেস্ট বা কোন দিকে গেলে হচ্ছে ক্র্যাশ করবে। সো দেন আস্তে আস্তে আমরা দেখবো যে পরবর্তী ইটারেশন গুলোতে সে হচ্ছে সোজা যাইতে পারবে। সো এই যে জিনিসটা, এটাই হচ্ছে যে আরএল বা রিইনফোর্সমেন্ট লার্নিং। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং এর কিছু কি কনসেপ্ট বা হচ্ছে টার্মিনোলজি শিখতে হবে। প্রথমটা হচ্ছে যে এজেন্ট। এজেন্ট হচ্ছে কি, এজেন্ট হচ্ছে মানে যে কাজগুলা করে আর কি। বেসিক্যালি আমরা হচ্ছে ওই এআই এর ইসে হচ্ছে এজেন্টের কিছু জিনিস দেখছিলাম, যে এজেন্ট হচ্ছে যে অ্যাকশন গুলা টেক করে বা কাজগুলা করে, যে টেক্স অ্যাকশন আর কি। এজেন্ট হচ্ছে যে টেক্স অ্যাকশন। দেন হচ্ছে আমাদের একটা এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট হচ্ছে যেখানে এজেন্ট এক্সিস্ট করে সেটাই হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের ভিতরে হচ্ছে এজেন্ট সবকিছু এক্সিস্ট করে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের নেক্সট ইয়েটা হচ্ছে যে অ্যাকশন, মানে এজেন্ট হচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে কতগুলো সেট অফ অ্যাকশনস সে হচ্ছে চুজ করতে পারে। সো সে হচ্ছে সাপোজ এই অ্যাকশনটা চুজ করলো, এই অ্যাকশনটা যদি চুজ করে তাহলে কি হবে, ওর এই অ্যাকশনের বেসিসে এনভায়রনমেন্ট হচ্ছে ওর অ্যাকশনটাকে অবজার্ভ করবে যে ও কি চুজ করছে। সো এই অ্যাকশনের বেসিসে কি হবে, যে আমার স্টেট চেঞ্জ হয়ে যাবে, যে আমরা নতুন একটা স্টেটে আসবো, যেটা হচ্ছে যে সাপোজ যদি আগে S1 থাকে, সো নতুন স্টেটটা হবে S2। দেন এই স্টেট চেঞ্জ হওয়ার সাথে এনভায়রনমেন্ট কি করবে, এনভায়রনমেন্ট হচ্ছে এজেন্টকে একটা রিওয়ার্ড দিবে, আরটি। সো রিওয়ার্ড জিনিসটা কি, এই অ্যাকশনের বেসিসে আর কি, যে অ্যাকশনের বেসিসে ওকে একটা রিওয়ার্ড দিবে। সো রিওয়ার্ডটা হচ্ছে কি, রিওয়ার্ড হচ্ছে একটা ফিডব্যাক, যেটা কি মেজার করে, যে সাকসেস অথবা ফেইলার অথবা ওই এজেন্টের ওই পার্টিকুলার অ্যাকশনটা। তো ও যে অ্যাকশনটা চুজ করছে এই অ্যাকশনটার রেসপেক্টকে ওকে হচ্ছে একটা মানে রিওয়ার্ড দিবে। এন্ড এই রিওয়ার্ডটা কিসের বেসিসে হবে, যে সাকসেস নাকি ফেইলার। তো এখন এই আইডিয়াটাকে আমরা হচ্ছে একটু ইয়েতে নিয়ে আসি, একটা এক্সাম্পলের ভিতরে নিয়ে আসি। আচ্ছা, তো সাপোজ এটা ধরো হচ্ছে আমাদের সেই উম্পাস ওয়ার্ল্ড এর প্রবলেম।
মুছে দিই জিনিসগুলো। আচ্ছা, সো এটা হচ্ছে যে সাপোজ সেই আমাদের উম্পাস ওয়ার্ল্ড, এন্ড এখানে হচ্ছে আমাদের উম্পাস আছে, এন্ড আমার এজেন্ট হচ্ছে এখানে আছে। আর আমার গোল কি, মানে এজেন্ট কি করতে চায়, এজেন্ট হচ্ছে এই জায়গায় যেতে চায়, এই জায়গাটা সাপোজ হচ্ছে গোল্ড, এন্ড এখানে যদি যায় তাহলে হচ্ছে এজেন্ট জিতে যাবে, ঠিক আছে। আর এই উম্পাস ওয়ার্ল্ডের আরেকটা রুল হচ্ছে, এজেন্ট যদি কখনো মানে এই স্কোয়ার থেকে বের হয়ে যায়, যেমন সাপোজ প্রথমে এখানে গেল, দেন হচ্ছে আবার যদি এখানে চলে যায় মানে এই ওয়ার্ল্ড থেকে, তখন হচ্ছে ও হেরে যাবে আর কি, টার্মিনেট স্টেট, টার্মিনাল স্টেট বলে ওইটাকে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমাদের কাছে প্রথমে হচ্ছে যে আমরা এই স্টেটটাকে যদি S1 নাম দিই, হ্যাঁ, মানে এজেন্ট হচ্ছে এখন S1 এ আছে, ঠিক আছে। এজেন্ট আছে হচ্ছে S1 এ। দেন এই এজেন্টের কাছে মানে অনেকগুলা অ্যাকশন সে নিতে পারে, আন্ডারটেক করতে পারে, অনেকগুলা পাথ খোলা আছে। সে হচ্ছে যে আমার সে হচ্ছে সে উপরে যাইতে পারে, এই পাশে যেতে পারে, অথবা হচ্ছে এই পাশে যেতে পারে। এন্ড এই অ্যাকশন ওর কাছে এই তিনটে অ্যাকশন হচ্ছে খোলা আছে। সো আমরা এই অ্যাকশন গুলোর নাম দিলাম, সাপোজ এটা A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, হ্যাঁ। এখন আমরা অ্যাজিউম করে নিই যে ও হচ্ছে A3 অ্যাকশনটা চুজ করেছে। A3 অ্যাকশনটা যদি চুজ করে তাহলে কি হবে, এজেন্ট হচ্ছে এখন এই জায়গা থেকে স্টেট চেঞ্জ হয়ে সে হচ্ছে একটা নতুন স্টেটে চলে আসবে। এখন হচ্ছে এজেন্ট কোথায়, আমার আমার এজেন্ট হচ্ছে এখন এই জায়গায়। সো আমরা এখন এটাকে এভাবে দেখাইতে পারি গ্রাফে, যে প্রথমে সে S1 স্টেটে ছিল, দেন হচ্ছে সে একটা অ্যাকশন নিছে, সেটা হলো এ A3, এই অ্যাকশনটা নিয়ে সে হচ্ছে একটা নতুন স্টেটে আসছে, সেটা হলো S2, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে দেখানো যায়। আর হলো আমার এই অ্যাকশনটা টেকের ফলে, মানে এই অ্যাকশনটা নেওয়ার ফলে এই এনভায়রনমেন্ট তাকে একটা রিওয়ার্ড দেওয়া হবে, এটাকে আমরা সাপোজ R1 নাম দিলাম। তো এই রিওয়ার্ডটা এখন কত হবে, রিওয়ার্ডটা ডিপেন্ড করতেছে ও ওর গোলের কাছাকাছি, মানে হচ্ছে এই এই গোল্ডের কাছাকাছি কত দূর যাইতে পারছে বা কতটুকু গেছে। তো আমরা বলতে পারি যে এই যে অ্যাকশনটা মোটামুটি ভালো, ওকে ওর গোল্ডের কাছাকাছি নিয়ে যাবে। তো আমরা এটার একটা ভ্যালু দিতে পারি 3 বা সামথিং কিছু একটা। হুম ওকে, সো দেন হচ্ছে যে আমরা আবার এটাও বলতে পারতাম যে ও যদি এখানে থাকে S1 স্টেটে টোটাল ছিল হচ্ছে যে ওর কাছে তিনটা অ্যাকশন ছিল অ্যাভেলেবেল। সো A1, A2, A3। সো ও যদি এখন A1 অ্যাকশনটা চুজ করে তাহলে হচ্ছে ও কই যাবে, ও হচ্ছে এখানে আসবে, ও হচ্ছে এখানে আসবে। তাহলে এটাকে আমরা এখানে কিভাবে দেখাতে পারি, যে S1 থেকে সে হচ্ছে A1 অ্যাকশন চুজ করে নতুন আরেকটা স্টেটে আসছে, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে S3, ঠিক আছে। আর এই স্টেটে আসছে, সো এটাকে আমরা বলতে পারি ও হচ্ছে ওর গোল থেকে দূরে সরে গেছে, সো এই অ্যাকশনটা ভালো না। সো এই অ্যাকশনের জন্য আমরা যে রিওয়ার্ডটা দিব R2, এটা হচ্ছে কম, সাপোজ -1 রিওয়ার্ড দিলাম তাকে, ঠিক আছে। সো এভাবে করে আমরা হচ্ছে এরকম একটা গ্রাফ কমপ্লিট করে, এটা হচ্ছে যে স্টেট স্পেসের মতো এই গ্রাফ কমপ্লিট করতে পারি। এটাকে স্টেট স্পেস বলে না, এটাকে বলা হচ্ছে মার্কভ ডায়াগ্রাম বা মার্কভ চেইন, এরকম কিছু একটা। সো এই হচ্ছে আমার মার্কভ ডায়াগ্রাম। এখন যদি সেই মানে এজেন্ট আমার এখান থেকে ওর এই স্টেটে আসার পরে, মানে S3 তে আসার পরে ওর কাছে হচ্ছে আবার তিনটা অপশন খোলা আছে। কি কি, যে ও হচ্ছে এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, আবার হচ্ছে আগের জায়গায় ফেরত আসতে পারে। সো এটাকে আমরা নাম দিলাম আবার A1, A2, আর এটা হচ্ছে যে A3। এখন যদি সে আবার A1 অ্যাকশনটা নেয় এখান থেকে, তাহলে কি ও হচ্ছে গেম থেকে বের হয়ে যাবে আর কি। সো এখান থেকে যদি সে A1 অ্যাকশন নেয় তাহলে হচ্ছে এটাকে বলা হলো টার্মিনাল স্টেট। এটা হচ্ছে আমরা এভাবে লিখি যে টার্মিনাল স্টেট, গেম থেকে বের হয়ে গেছে এন্ড এই অ্যাকশনটাও ভালো না, সেটার জন্য আমরা ওকে একটা নেগেটিভ রিওয়ার্ড দেবো, ঠিক আছে। সো এভাবে করে হচ্ছে আমরা এই মার্কভ ডায়াগ্রাম হচ্ছে কমপ্লিট করতে পারি। সাপোজ হচ্ছে ও এখান থেকে আবার S2 তে যেতে, S1 থেকে উপরে যদি যায় তাহলে এটা হচ্ছে আরেকটা স্টেট S4। দেন যদি আবার উপরে যায় তাহলে উম্পাস ওকে খেয়ে ফেলবে, তাহলে এটাকে হচ্ছে যে আমার টার্মিনাল স্টেট। এখানে আমরা হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে A2, আর এখানে হচ্ছে আরেকটা রিওয়ার্ড থাকবে R4, এই অ্যাকশনের জন্য আরেকটা রিওয়ার্ড থাকবে R5। সো এরকম, সো এইভাবে করে আমরা হচ্ছে জিনিসটাকে কমপ্লিট করতে পারি মার্কভ ডায়াগ্রামটাকে। আচ্ছা, সো এই যে একটা কমপ্লিট মানে তার সাইকেল, কমপ্লিট সাইকেল মানে হচ্ছে আমার
এই স্টেট থেকে শুরু হয়েছে, এই স্টেট থেকে শুরু হয়ে সে হচ্ছে এই যে টার্মিনাল স্টেটে পৌঁছানো পর্যন্ত, মানে এই যে একটা সাইকেলকে আমরা নাম এগুলাকে বলি হচ্ছে এপিসোড, এগুলাকে বলি হচ্ছে এপিসোড। দেন হচ্ছে আবার এখান থেকে এইখানে এসে শেষ হয়ে গেল, এটা হচ্ছে আরেকটা এপিসোড। সো একটা এপিসোড আরেকটা এপিসোড। সেভাবে আমরা বুঝতে পারতেছি যে আরএল মানে রিইনফোর্সমেন্ট লার্নিং কিভাবে কাজ করবে, যে এটা হচ্ছে বারবার এক একটা ইটারেশনের মধ্যে দিয়ে যে সে আস্তে আস্তে হচ্ছে শিখে যাবে কিভাবে হচ্ছে এ জায়গায় যেতে হয়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট এরকম ইয়ে আঁকি, যে মার্কভ ডায়াগ্রাম আঁকি। সাপোজ এরকম একটা ডায়াগ্রাম আঁকলাম যে S1 থেকে সাপোজ এই হচ্ছে যে S1, এখান থেকে হচ্ছে ও এখানে যাইতে পারে, এটাকে আমরা নাম দিলাম S2, S2 থেকে S3, S3 থেকে হচ্ছে S4, দেন হচ্ছে শেষ। দেন আরেকটা ওয়ে দিলাম, এখানে হচ্ছে যে S5, S6, এরপরে সাপোজ শেষ। সো এগুলা হচ্ছে এক একটা অ্যাকশন। এখানে A1, এটা হচ্ছে A2, এটাকে নাম যে কোনো নাম দেওয়া যায়। এখানে A1, এখানে A1, এখানে হচ্ছে A1, এখানে হচ্ছে A1 নাম দিলাম, এটাকে হচ্ছে A1 নাম দিলাম, ঠিক আছে। সো এই নামগুলো সেম হলে সমস্যা নেই, কারণ হচ্ছে এটা স্টেট 1 এ অ্যাকশন A1, এটা হচ্ছে স্টেট 2 তে অ্যাকশন A1, এটা হচ্ছে স্টেট 3 তে অ্যাকশন A1। সো এটা ম্যাটার করে না যে এই দুইটা অ্যাকশন সেম হলে, প্যারা নাই, কারণ স্টেট তো ডিফারেন্ট দুইটার। আচ্ছা, তো এটা গেল। এখন হচ্ছে এন্ড প্রতিটা ইয়ের সাথে, প্রতিটা অ্যাকশনের সাথে অ্যাসোসিয়েটেড কি থাকবে, এক একটা রিওয়ার্ড থাকবে, যে R1 এখানে সাপোজ, এটার জন্য R2, এটার জন্য সাপোজ আবার আমরা একটা দিলাম 3, R4, R5 এরকম আর কি, R3, R4 এরকম, এগুলো অ্যাসোসিয়েট থাকবে। সো এটা হচ্ছে একটা কমপ্লিট মার্কআপ ডায়াগ্রাম। এখন হচ্ছে আরেকটা জিনিস আমাদের কনসেপ্ট লাগবে, সেটাকে বলা হচ্ছে যে রিটার্ন। সো আমরা হচ্ছে রিওয়ার্ডের ব্যাপারটা বুঝছি। রিওয়ার্ডটা কি? রিওয়ার্ডটা হলো যে একটা সিঙ্গেল অ্যাকশনের জন্য। রিওয়ার্ড আমরা ক্যালকুলেট করি কিসের জন্য? একটা সিঙ্গেল অ্যাকশনের জন্য, যে ওই একটা সিঙ্গেল অ্যাকশন এটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ, এটা হচ্ছে প্রতিটা অ্যাকশনের জন্য অ্যাসোসিয়েটেড থাকে। যেমন এই অ্যাকশনের জন্য রিওয়ার্ড হচ্ছে এটা, এই S2 তে এই অ্যাকশনের জন্য রিওয়ার্ড হচ্ছে এটা, আর এই স্টেটে এই অ্যাকশনের জন্য রিওয়ার্ড হচ্ছে এটা। আর রিটার্ন জিনিসটা কি? রিটার্ন জিনিসটা হচ্ছে একটা কমপ্লিট এপিসোডে, মানে হচ্ছে যে সাপোজ সে S1 থেকে শুরু করে এই শেষ পর্যন্ত গেছে, এই একটা কমপ্লিট এপিসোডে, এটাকে পুরাটাকে এপিসোড বলে। সো কমপ্লিট এপিসোডে টোটাল যে রিটার্ন গুলা, মানে সাম অফ রিটার্ন, মানে সাম অফ রিওয়ার্ড গুলা, যেমন এখানে R1, এখানে R2, এখানে হচ্ছে R4, আর এখানে হচ্ছে R5, এই সবগুলার যদি আমরা সামেশন নিই, তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রিটার্ন। সো রিটার্ন জিনিসটা কি? রিটার্ন জিনিসটা হচ্ছে বলতে পারি যে সাম অফ রিওয়ার্ডস, সাম অফ রিওয়ার্ডস। সো আমাদের এই রিওয়ার্ডের থেকে এই রিটার্ন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা আমরা খুব ইজিলি বুঝতে পারি, যে সাপোজ আমাদের হচ্ছে এটা হচ্ছে S1, সাপোজ S1 এর সামনে দুইটা পথ খোলা আছে, এখানে গেলে S2, এখানে গেলে সাপোজ হচ্ছে S3, দেন হচ্ছে যে পরে আরেকটা পাথ আছে, আচ্ছা এটা হচ্ছে পরে এটা টার্মিনাল, দেন হচ্ছে এটার টার্মিনাল। সাপোজ এই স্টেটে তার ছোট হাতের আর মানে হচ্ছে রিওয়ার্ড। সো এই স্টেটে ও রিওয়ার্ড হচ্ছে সাপোজ 5, বাট পরের স্টেপে রিওয়ার্ড হলো -2, বাট এইখানের জন্য রিওয়ার্ড হচ্ছে সাপোজ কম, সাপোজ 1, বাট পরের স্টেপে রিওয়ার্ড হচ্ছে যে 6। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ওর জন্য কোন অ্যাকশনটা, এটা ধরো সাপোজ এই অ্যাকশনটা হলো A1, এই অ্যাকশনটা হচ্ছে A2, সো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এজেন্টের জন্য কোন অ্যাকশনটা চুজ করা ওয়াইজ, তাহলে এটা খুবই ইজিলি বলা যায় যে আমার এই পাথে যদি আমি যাই, এই পাথে যদি আমি যাই, তাহলে আমার টোটাল রিওয়ার্ড যেটা বা আমার টোটাল রিটার্নটা বেশি, যেখানে 1 যোগ 6 মানে টোটাল হচ্ছে যে আমার 7। বাট আমরা যদি এই পাথে যাই, তাহলে টোটালটা কত? 5 আর -2,
আমার হচ্ছে যে 3 হয়ে যায়। সো অবশ্যই আমার হচ্ছে এই পার্টটা চুজ করা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই জন্য হচ্ছে আমরা রিওয়ার্ডের রিটার্নের কনসেপ্টটা আনি, যে হচ্ছে এটাকে বলে ওই যে ডিলেইড গ্র্যাটিফিকেশন আর কি। একটা ইমিডিয়েট রিওয়ার্ডের থেকে একটা ডিলেইড গ্র্যাটিফিকেশন হচ্ছে বেটার। ওকে, দেন হচ্ছে আরেকটা কনসেপ্ট হলো যে ডিসকাউন্টিং। ডিসকাউন্টিং মানে কি, যে আমরা রিটার্নের যে ফর্মুলাটা, রিটার্নকে বড় হাতের আর দিয়ে লেখা হয়, যে রিটার্ন ইজ ইকুয়াল টু হলো সাপোজ আর ওয়ান হলো প্রথম রিওয়ার্ডটা, দেন হচ্ছে সেকেন্ড স্টেপের যে রিওয়ার্ড, এটাকে হচ্ছে আমরা গামা দিয়ে গুণ করি। গামার ভ্যালু হচ্ছে যে গামা হচ্ছে সামথিং মানে 0 থেকে 1 এর মধ্যে কিছু একটা, মানে ফ্র্যাকশন আর কি। সো গামা অফ R2 প্লাস হচ্ছে পরেরটা হলো গামা স্কোয়ার অফ R3 প্লাস যতগুলা রিওয়ার্ড থাকবে সবগুলাকে আমরা গামার পাওয়ার দিয়ে এভাবে করে হচ্ছে গুণ করতে থাকবো। সো এই রিটার্ন ক্যালকুলেট করার জন্য জাস্ট নর্মালি যোগ না করে গামা দিয়ে গুণ করা হচ্ছে কেন, সো এটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, যে সাপোজ হচ্ছে যে আমার এটা হলো S1, দেন হলো আমরা একটা অ্যাকশন নিছি, দেন হচ্ছে S2 তে গেছি, দেন হচ্ছে S3, দেন হচ্ছে আমার টার্মিনাল স্টেজ। সো আমার প্রতিটা মাঝের রিওয়ার্ড হলো R1, R2, দেন হচ্ছে R3। সো আমার এইখানে এই কেসে টোটাল যে রিটার্নটা হবে আরটি হবে হলো যে প্রথমে R1 প্লাস হচ্ছে পরের স্টেপে যখন যাব তখন হচ্ছে আমার গামা দিয়ে গুণ করতে হবে, দেন হচ্ছে পরের স্টেপে গেলে গামা স্কোয়ার দিয়ে গুণ করতে হবে R3। তো আমরা যখন এই স্টেটে বসে বসে রিটার্ন ক্যালকুলেট করতেছি বা আমার হচ্ছে পরের রিওয়ার্ড গুলো ক্যালকুলেট করতেছি, যে আমার ইমিডিয়েট রিওয়ার্ডটাকে আমরা হচ্ছে বেশি ওয়েট দিই। এই যে এটাকে কোনো কিছুতে গুণ করা হচ্ছে না। সো কোনো কিছুকে যদি কোনো কিছুতে গুণ করা না হয়, তাহলে আমরা এই স্টেটের ইমিডিয়েট রিওয়ার্ডটাকে বেশি মানে ভ্যালু দিই যখন হচ্ছে আমরা রিটার্ন ক্যালকুলেট করি। এটাকে বলে যে ডিসকাউন্টিং আর কি। গামা দিয়ে গুণ করা মানে কি, এই R2 এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। সো এই পুরো জিনিসটা হচ্ছে R2 থেকে কি হয়ে গেল, ছোট হয়ে গেল, কারণ গামার ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। দেন গামা স্কোয়ার দিয়ে গুণ করা মানে কি, এই জিনিসটা আরো ছোট হয়ে যাচ্ছে, গামা স্কোয়ার গামার থেকে আরো ছোট, কারণ এই গামাটাই হচ্ছে যে 1 এর থেকে ছোট। তাহলে এই জিনিসটাও কি, আচ্ছা উল্টা লিখছি, এটা হবে হচ্ছে লেজার ইকুয়াল, সো লেজার ইকুয়াল টু R3। সো আমরা পরের স্টেপের রিওয়ার্ড গুলাকে এগুলাকে কি করতেছি, এগুলাকে হচ্ছে কম মানে হচ্ছে ওয়েট দিতেছি, এগুলাকে হচ্ছে অল্প ওয়েট দিচ্ছি। মানে প্রথম মানে ইমিডিয়েট যে রিওয়ার্ড গুলো এগুলাকে বেশি ওয়েট দেই রিটার্ন ক্যালকুলেট করার সময়, আর পরের স্টেপের রিওয়ার্ড গুলাকে হচ্ছে অল্প ওয়েট দিই রিটার্ন ক্যালকুলেট করার সময়। তো এটা কেন করা হয়, এটা করা হয় হচ্ছে যাতে আমাদের এজেন্ট বা আমাদের সিস্টেমটা কি করে, ইমিডিয়েট রিওয়ার্ড গুলাকে বেশি হচ্ছে মূল্যায়ন করে, বা হচ্ছে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে যে মডেল যাতে ইমপেশেন্ট হয়। মডেল ইমপেশেন্ট মানে কি, যে মডেল হচ্ছে শুরুতে তাড়াতাড়ি হচ্ছে মানে রিওয়ার্ড অ্যাকুমুলেট করবে, মানে হচ্ছে শুরুতে সে ভালো ভালো স্টেপ গুলো চয়েস করবে। যেমন হচ্ছে সাপোজ আমরা যদি ওই আমাদের উম্পাসের কাছে আবার যাই, উম্পাস মনে হয় আঁকা আছে। সো উম্পাসের কাছে যদি আমরা যাই, যে আমরা যদি এই স্টেট থেকে চিন্তা করি, তাহলে আমরা হলো মানে শুরুর দিকের বেশি ভ্যালু গুলাকে হচ্ছে বেশি মূল্যায়ন করবো। সাপোজ হচ্ছে যে আমার এখানে 5 রিওয়ার্ড, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, বাট পরে যে সাপোজ এখানে হচ্ছে 4। সো আমরা যখন এই স্টেটে আসি, তো এই স্টেটে থাকা অবস্থায় এই 4 কে খুব একটা গুনবো না, আমরা হচ্ছে যে দেখবো যে আমার আশেপাশে কোনটা সব থেকে বেশি, আশেপাশে হচ্ছে 5 সব থেকে বেশি, So আমরা হচ্ছে 5-এ চলে যাবো। তো আমরা এই কাজটা করি যাতে হচ্ছে আমরা তাড়াতাড়ি মানে লার্নিং করতে পারি, মানে মডেলটা যাতে শুরুতে মানে বেশি রিওয়ার্ড দেখে তাড়াতাড়ি হচ্ছে ইসের কাছে চলে যায় আর কি, মানে হচ্ছে আমার গোলের কাছে তাড়াতাড়ি যায়। তো এই জন্য হচ্ছে যে ইমিডিয়েট রিওয়ার্ড গুলোকে বেশি ওয়েটেজ দেওয়া হয় আর কি। তো আমরা যদি এই কাজ না করতাম আর কি, গামা দিয়ে গুণ না করতাম, তাহলে কি হতো, মডেলটা স্লো রান করতো, মানে রান হইতো বা শিখতো, বাট হচ্ছে স্লো হইতো আর কি, যে অনেক আস্তে আস্তে যাইতো, যে শুরুতে হচ্ছে অনেক বেশি এক্সপ্লোর করে ফেলতো, মানে শুরুতেই ইসের কাছে যাইতো না, আর যে রিওয়ার্ডের কাছে যাইতো না, দেন হচ্ছে ও অনেক বেশি এক্সপ্লোর করে করে তো দেন হচ্ছে সে এর কাছে পৌঁছাইতো। সো গামা অ্যাড করার মেইন ইয়ে হচ্ছে যে আমার কি করা, ইমপেশেন্ট আর হচ্ছে যে গ্রিডিনেস একটা অ্যাড করা, এটাকে বলা হচ্ছে গ্রিডিনেস, যে আমরা মডেলের ভিতরে একটা স্লাইড গ্রিডিনেস অ্যাড করতেছি, যে ও ইমিডিয়েট গুলাকে বেশি ইয়ে করতেছে, গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, সো আমাদের এখন মোটামুটি আমরা টার্মিনোলজি শেষ। এখন হচ্ছে আমাদের মানে মেইন অ্যালগোরিদম লাগবে, যে আমরা হচ্ছে যে আমরা মানে
এই ইয়েটা হবে কিভাবে আর কি, রিইনফোর্সমেন্ট লার্নিং বা লার্নিং হয় কিভাবে, বা হচ্ছে জিনিসপত্র শিখে কিভাবে, মানে জিনিসপত্র শিখা বলতে কি বোঝাচ্ছি আমরা, যে সাপোজ এজেন্ট S1 স্টেটে আছে, এখন S1 স্টেট থেকে ওর সামনে হচ্ছে দুইটা অপশন খোলা আছে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2, দুইটা অ্যাকশন খোলা আছে তার সামনে। এখন হচ্ছে A1 থেকে গেলে আমরা হচ্ছে পুরো ইয়েটা আঁকা ট্রাই করি। সাপোজ এই এখানে যে টার্মিনাল, আবার এখানে হচ্ছে যে এটা, এখানে হচ্ছে এটা, এখানে হচ্ছে এটা একটা এপিসোড, এখানে হচ্ছে টোটাল দুইটা এপিসোড আছে। আর এখানে হচ্ছে এখানে সাপোজ এখানে গেল যতগুলা দাও আর কি, এখানে গেল, এখানে হচ্ছে এখানে যে টার্মিনাল, দেন হচ্ছে এই, দেন হচ্ছে টার্মিনাল। সো এরকম একটা অবস্থা আছে। সো সাপোজ আমার এজেন্ট হচ্ছে কই আছে, এজেন্ট হচ্ছে এই জায়গায় আছে, এই জায়গায় থেকে ও হচ্ছে A1 নাকি A2 কোনটা চুজ করবে, মানে এই ডিসিশনটা সে কিভাবে নিবে। সো এই ডিসিশনটা নেওয়ার জন্য আমরা আরেকটা জিনিসকে ডিফাইন করি, যেটাকে বলা হচ্ছে কিউ ফাংশন বা কিউ। এটা হচ্ছে কিসের উপর, কিসের কিসের ফাংশন, কিউ হচ্ছে হলো এস এর ফাংশন, এই স্টেটের ফাংশন, আর হচ্ছে অ্যাকশনের ফাংশন। যে কিউ ডিপেন্ড করে কিসের উপরে, আমি কোন স্টেটে আছি আর কোন অ্যাকশনটা নিতেছি, ঠিক আছে। আচ্ছা, সো সাপোজ আমার এই স্টেটটা হচ্ছে S1, সো আমরা যদি কিউ অফ S1 A1 এই জিনিসটা চিন্তা করি, যে কিউ ফাংশন অফ S1 A1 মানে এই স্টেটে থাকা অবস্থায় এই অ্যাকশনের জন্য কিউ ফাংশন কত। সো কিউ ফাংশনকে ডিফাইন করে কিভাবে, কিউ ফাংশন হচ্ছে আমার যে রিটার্ন ছিল আরটি, সো রিটার্নের একটা কি করতে হবে, এভারেজ নিতে হবে। সো কিউ ফাংশনের ডেফিনিশন কি, যে কিউ ফাংশন হচ্ছে যে আমার এভারেজ অফ রিটার্ন। সো এভারেজ অফ রিটার্ন মানে এটা কিভাবে বের করা যায়, সাপোজ সাপোজ এই এপিসোডটা মানে হচ্ছে যে আমি যদি A1 চুজ করি, তাহলে A1 চুজ করলে আমার সামনে দুইটা এপিসোড খোলা আছে, সো মানে দুইটা পার্ট আমি চুজ করতে পারবো। সো আমি হচ্ছে যে এদিক দিয়ে এখানে যে এখানে শেষ হলো। সো সাপোজ এটার যে আরটি বা এটার যে রিটার্ন, এটা রিটার্ন হচ্ছে যে আমার 100। আবার এই যে এপিসোডটা এখানে যে শেষ হলো, এটার রিটার্ন হচ্ছে 50। তো রিটার্ন কিভাবে ক্যালকুলেট করে আমরা জানি, যে এই স্টেটে থাকা অবস্থায় আমরা কি করব, প্রতিটা রিওয়ার্ডকে গামা দিয়ে গুণ করে, মানে হচ্ছে গামা গামা ইন্টু R1 প্লাস গামা স্কোয়ার ইন্টু R2 এরকম ভাবে হচ্ছে আমরা রিটার্ন ক্যালকুলেট করি, ঠিক আছে, রিওয়ার্ড ক্যালকুলেট করি। সো এটা রিটার্ন 50, দেন সাপোজ এটা রিটার্ন হচ্ছে -20, আর এর নিচেরটা এটার রিটার্ন হচ্ছে 30। সো রিটার্ন হচ্ছে যে এই রিওয়ার্ড গুলার কিউমুলেট বা এভারেজ টাইপের সামথিং। ওকে, সো এখন আমার যেটা করতে হবে, যে কিউ ফাংশন বের করার জন্য, যে কিউ ফাংশনের ডেফিনিশন কি, যে কিউ ফাংশন হচ্ছে এভারেজ অফ দা রিটার্নস। সো আমি যদি এই অ্যাকশনটা চুজ করি, এই অপশনটা চুজ করি, তাহলে আমি হচ্ছে এই অ্যাকশন থেকে টোটাল দুইটা রিটার্ন পাবো, একটা হচ্ছে যে 100 আর একটা হচ্ছে 50। সো এই পাথের জন্য আমার রিটার্ন হচ্ছে দুইটা, একটা 100 একটা হচ্ছে 50। তাহলে এভারেজ রিটার্ন কত এই পাথের জন্য বা এই অ্যাকশনের জন্য। সো এই অ্যাকশনটা যদি আমরা চুজ করি, তাহলে এভারেজ রিটার্ন কত হবে, এই 100 আর 50 এর এভারেজ, বা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু হলো 100 যোগ 50 বাই হচ্ছে 2 বাই বা 75, ঠিক আছে। তাহলে আমার কিউ ফাংশন অফ S1, A1 এটা সমান কি লিখতে পারি আমরা, এটা সমান হচ্ছে 75। দেন একইভাবে আমরা কিউ ফাংশন অফ S1, A2 বের করতে পারি। সো S1, A2 বলতে কি বোঝায়, যে আমার এই স্টেটে থাকা অবস্থায়, S1 স্টেটে থাকা অবস্থায় আমরা যদি এই অ্যাকশনটা চুজ করি, তাহলে আমাদের কিউ ফাংশন কত হবে। সো এই অ্যাকশনটা যদি আমরা চুজ করি যে A2, তাহলে A2 এর সামনে হচ্ছে দুইটা পথ খোলা আছে, এই আর হচ্ছে এই। সো এখন দুইটা পথে একটা রিটার্ন হলো -20 আর একটা রিটার্ন হচ্ছে 30। তাহলে আমার এই পাথের জন্য মানে ইয়ে এক্সপেক্টেড রিটার্ন বা এভারেজ রিটার্ন কত হবে, 30 আর -20 এর এভারেজ, সেটা হচ্ছে যে আমার 10/2 বা 5। সো আমরা এক্ষেত্রে মানে এই A2 এর জন্য কিউ সমান কি লিখতে পারি, তোমার হচ্ছে 10/2 বা হচ্ছে 5। তাহলে হলো আমার কিউ ফাংশন হচ্ছে ইজ ইকুয়াল টু হলো ই অফ RT, যেটা হচ্ছে বেসিক্যালি আমার এটার জন্য কত আসছে 5। সো A1 এর জন্য S1 এ থাকা অবস্থায় A1 এর জন্য আমার কিউ ফাংশন আসছে 75
আর এ টু এর জন্য কিউ ফাংশন আসছে হচ্ছে সাপোজ 5। ঠিক আছে, তাহলে আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে এস ওয়ানে থাকা অবস্থায় আমার এ1 চুজ করা বেটার হবে নাকি এ2 চুজ করা বেটার হবে, তাহলে এটা খুবই নো ব্রেনার অ্যান্সার যে আমরা দেখতেছি যে এ1 পাথের জন্য এভারেজ রিটার্ন বেশি, তাহলে অবশ্যই আমরা এ1 পাথটা চুজ করবো আর এই পাথে হচ্ছে যাব না। তো এগুলা খুবই সুন্দর কথাবার্তা, বাট আমাদের কাছে এখন মেইন যে প্রবলেমটা বা সেটা হচ্ছে যে আমরা এই কিউ ফাংশনটা, যে আমরা যে এত সুন্দর করে বললাম যে কিউ এস ওয়ান বা হচ্ছে কিউ এস ওয়ান এ ওয়ান, এই জিনিসটা ক্যালকুলেট করব কিভাবে, এই জিনিসটা ক্যালকুলেট করার জন্য আমাদের কি লাগবে, এই আর গুলা লাগবে বেসিক্যালি। সো এই আর গুলা তো আমরা এক্সপ্লোর না করে মানে ক্যালকুলেট করা যাবে না। সো এই জন্য হচ্ছে আমাদের মানে ওই যে আর ইনফোর্সমেন্ট লার্নিং বা আর এন এর মডেলগুলো কি করে, এক্সপ্লোরেশন করে করে হচ্ছে বিভিন্ন পথে যে সে হচ্ছে বিভিন্ন পথের কিউ গুলা খুঁজে বের করে। ঠিক আছে, সো এটার যে অ্যালগোরিদম এটাকে বলা হচ্ছে কিউ লার্নিং। সো আমরা হচ্ছে এখন কিউ লার্নিং অ্যালগোরিদমটা দেখবো। আচ্ছা, সো আরেকটা ডেফিনেশন আছে সেটা হচ্ছে পলিসি। হ্যাঁ, পলিসি জিনিসটা কি, পলিসিকে হচ্ছে যে পলিসির ফাংশন কি, পলিসির ফাংশন হচ্ছে শুধুমাত্র স্টেট। সো পলিসি হচ্ছে যে একটা স্টেট ইনপুট নিবে, স্টেট ইনপুট নিয়ে সে হচ্ছে কি রিটার্ন করবে বা এটার আউটপুট কি হবে, আউটপুট হবে হচ্ছে অ্যাকশন এ। মানে পলিসি জিনিসটা কি, পলিসি জিনিসটা হলো আমি একটা স্টেটে থাকা অবস্থায় কোন অ্যাকশনটা চুজ করব, মানে এটা আমি কিভাবে ডিটারমাইন করতেছি এটাকেই বলা হচ্ছে পলিসি। মানে একটা স্টেটে থাকা অবস্থায় আমরা এ1 নিব নাকি এ2 নিব, এই ডিসিশনটা মেক করতেছি কিভাবে, সেটাই হচ্ছে পলিসি। তাহলে আমাদের এই ক্ষেত্রে মানে পলিসি খুবই সিম্পল, পলিসি কি হবে যে আমার যেটার কিউ বড় ওইটা চুজ করবো। সো আমার পলিসি সমান এই কেসে আমরা লিখতে পারি যে পলিসি সমান সমান হচ্ছে argmax কিউ এস1 কমা এস কমা এ, আর এখানে হচ্ছে এ। সো এই পুরো কথাটার অর্থ কি, এই পুরো কথাটার অর্থ হচ্ছে যে আমাদের পলিসি হবে কি বা আমাদের অ্যাকশন কোনটা হবে, অ্যাকশন হবে আমরা সবগুলা কিউ ফাংশন ইভ্যালুয়েট করব, ইভ্যালুয়েট করে যেটা ম্যাক্সিমাম হবে মানে যেই এর জন্য কিউ ফাংশনটা ম্যাক্সিমাম হবে ওই এটাই হচ্ছে আমাদের পলিসি। ঠিক আছে, আচ্ছা, সো এগুলা গেল। এখন হচ্ছে আমাদের এই কিউ ফাংশন ক্যালকুলেট করে কিভাবে এই ইয়েতে যেতে হবে কিউ লার্নিং। সো কিউ লার্নিং এ যাওয়ার আগে আমরা সিম্পল জিনিস দেখব, যেমন হচ্ছে প্রথমে হলো আমরা একটা জিনিস চিন্তা করি যে সাপোজ আমাদের সাপোজ আমরা হচ্ছে এটা হলো একটা স্টেট এস7। হ্যাঁ, সো এস7 স্টেট থেকে আমরা একটা অ্যাকশন নিছি এস7, দেন এই অ্যাকশনটা নেওয়ার পরে যেটা হয়েছে যে আমরা টার্মিনাল স্টেটে চলে গেছি। হ্যাঁ, আর এটার জন্য রিওয়ার্ড যেটা আর7, আর7 হচ্ছে রিওয়ার্ড হয় একটা সিঙ্গেল ইসের জন্য, সো রিওয়ার্ডটা ধরলাম হচ্ছে 10। ঠিক আছে, ওকে। সো এখন যদি আমরা এই ইয়েতে দাঁড়ায়, হ্যাঁ এই স্টেটে দাঁড়ায় রিটার্নটা হিসাব করতে চাই, রিটার্ন, সো রিটার্নের ফর্মুলা কি, রিটার্নের ফর্মুলা হলো সামেশন অফ গামা ইনটু আর, এরকম কিছু একটা। সো এটা যদি আমরা রিটার্ন হিসাব করতে চাই, এখানে একটাই স্টেট আছে এন্ড এটা হলো মানে একটাই রিওয়ার্ড আছে সেটা হচ্ছে 10। সো প্রথমটার জন্য কত হবে, আরটি, আরটি হবে জাস্ট হচ্ছে 10 বা আর7 বলতে পারি আমরা এটাকে নাম্বারিং করে যে আর7 হচ্ছে 10। ভালো কথা, আর7 হচ্ছে 10। ওকে, দেন সাপোজ এ7টা হচ্ছে কানেক্ট হইছে আগে দিয়ে, এখানে আরেকটা স্টেট ছিল এস6 এন্ড এখানে অ্যাকশনটা হচ্ছে এ6, আর এই ক্ষেত্রে রিওয়ার্ডটা হচ্ছে আর6 ইজ ইকুয়াল টু হলো 5। ঠিক আছে, আচ্ছা, সো এখন যদি আমরা এখানে দাঁড়ায় আর অফ 6 হিসাব করতে চাই, আর অফ 6 মানে কি যে এই স্টেটে দাঁড়ায় আমরা এখন এই পুরা পার্টটা রিটার্ন হিসাব করতে চাচ্ছি, তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 5 প্লাস হচ্ছে গামা ইন্টু 10, এই যে সামেশন অফ গামা ইন্টু আর এরকম। সামেশন অফ 5 প্লাস মানে সামেশন অফ গামা ইন্টু আর এন্ড ওটা হবে 5 প্লাস গামা ইন্টু 10। ঠিক আছে, সো আমরা হচ্ছে এটাকে সিম্বল দিয়ে কিভাবে লিখতে পারি, 5 কি ছিল, 5 হচ্ছে আমাদের আর6 আর 10 হচ্ছে আর7। সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আর6 প্লাস গামা ইন্টু আর7। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমরা যদি এটাকে আরেকটু এক্সপ্যান্ড করি মানে এই পাশে আসি, সাপোজ এখানে আরেকটা আছে, আরেকটা হচ্ছে আমাদের এস5। ঠিক আছে,
সো S5 যদি হয় আর এটা সাপোজ A5 আর এটার জন্য রিওয়ার্ড হচ্ছে আমার R5। সো এই R5টা হচ্ছে আমি সাপোজ ধরে নিই হলো 4। তাহলে আমরা যদি এখন এখানে দ্বারা রিটার্ন হিসাব করতে চাই যে এই স্টেটের জন্য রিটার্ন বা R5, সো R5 সমান কি হবে? R5 সমান হবে হচ্ছে যে R5 মানে বড় হাতের R5 সমান হবে R5 প্লাস হচ্ছে গামা ইন্টু R6 প্লাস হচ্ছে গামা 1 ইন্টু R7। সো এটা হচ্ছে যে গামা স্কোয়ার, সরি এটা হলো গামা গামা স্কোয়ার। সো ফর্মুলাটা হচ্ছে এরকম যে আমরা যত দূরে যাব তত হচ্ছে গামা পাওয়ার হিসেবে অ্যাড করতে হয়। যে আর টি এর ফর্মুলা হচ্ছে অনেকটা এরকম যে আর অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস হচ্ছে গামা ইন্টু R2 প্লাস হচ্ছে গামা স্কোয়ার R3 প্লাস ডট 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 এরকম। আচ্ছা, তো এখন আমরা যদি এই জিনিসটার দিকে একটু তাকাই যে R5 প্লাস গামা ইন্টু R6 প্লাস হচ্ছে R7, উপরে R6 সমান কি ছিল? R6 সমান ছিল হচ্ছে আহ বড় হাতের R6 মানে রিটার্ন অফ 6 সমান ছিল হচ্ছে R6 প্লাস হচ্ছে গামা ইন্টু R7। তো আমরা R5 কে কি লিখতে পারি? R5 সমান হচ্ছে যে রিটার্ন অফ 5 সমান R5 প্লাস হচ্ছে গামা ইন্টু R6। দেখো যে R6 কে যদি আমরা গামা দিয়ে গুণ করি তাহলে কি হবে? গামা ইন্টু R6 গামা স্কোয়ার R7। সো এই পুরো জিনিসটাকে কি লেখা যায়? R5 কে R5 সমান সমান হচ্ছে R5 প্লাস হচ্ছে গামা ইন্টু হলো R6। বা আমরা যদি জেনারেলাইজ করি যে এখানে হচ্ছে 5 মানে হলো 5 স্টেট 5 এর রিটার্ন, এটা হচ্ছে স্টেট 5 এর রিওয়ার্ড, আর এটা হচ্ছে স্টেট 6 এর রিটার্ন। সো যদি জেনারেলাইজ করতে চাই তাহলে এভাবে লেখা যায় যে RT ইজ ইকুয়াল টু হচ্ছে RT প্লাস গামা ইন্টু R অফ T প্লাস 1। সো এই ফর্মুলাটার বাংলা কথা কি? বাংলা কথা হচ্ছে যে আমরা যদি এই স্টেটে দাঁড়ায় রিটার্ন হিসাব করতে চাই, যে এই স্টেটে দাঁড়ায় হচ্ছে আমরা কি হিসাব করতে চাচ্ছি? রিটার্ন হিসাব করতে চাচ্ছি। তাহলে এই রিটার্নটা সমান কি হবে? রিটার্নটা সমান হবে হচ্ছে এই যে ইমিডিয়েট যে রিওয়ার্ডটা, এই রিওয়ার্ডটা প্লাস হচ্ছে এই যে পরের স্টেটের টোটাল, যে পরের স্টেট থেকে রিটার্ন হিসাব করলে যে রিটার্নটা হইতো ওইটাকে হলো আমরা গামা দিয়ে গুণ করবো। ঠিক আছে? তো এই হচ্ছে যে বাংলা কথা যে আমরা একটা স্টেটে দাঁড়ায় যদি রিটার্ন হিসাব করতে চাই তাহলে রিটার্নটা হবে কি ইমিডিয়েট রিওয়ার্ড প্লাস হচ্ছে গামা ইন্টু পরের স্টেট থেকে রিটার্নটা। সো এটা মানে ইনটুইটিভলি খুব ইজিলি বোঝা যায় যে আমার হচ্ছে যে রিটার্ন বেসিক্যালি কি? রিটার্ন বেসিক্যালি হচ্ছে সাম অফ আর, মানে হলো আমরা যদি গামার ইয়েটা বাদও দিই তাহলে R1 প্লাস R2 প্লাস R3। সো আমার যদি এই একটা R1 কে আমরা আইসোলেট করে নিই তাহলে রিটার্ন সমান কি লিখতে পারি? যে R1 প্লাস এই যে সবগুলার এই সবগুলার বেসিক্যালি কি? যে এখান থেকে হিসাব করা রিটার্ন। সো R1 প্লাস আর এরকম। সো এটা খুবই সিম্পল একটা আইডিয়া। আচ্ছা, সো এখন আমরা যদি এই ইকুয়েশনটার দুই পাশে যদি এক্সপেক্টেড ভ্যালু অপারেটর নিই বা এই দুইটার এভারেজ নিই আর কি, যে ই অফ RT ইজ ইকুয়াল টু হচ্ছে এটার ই নিলে RT থাকবে প্লাস হচ্ছে যে গামা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, গামা অফ ই RT প্লাস 1। সো এটা দিয়ে আমরা কি মিন করতে চাচ্ছি? যে আমাদের সাপোজ যদি এরকম থাকে, এরকম মানে কি যে ধরো এই হচ্ছে আমার স্টেট, দেন আরেকটা স্টেট আছে, দেন হচ্ছে এই স্টেট থেকে অনেকগুলা বের হইছে। সো অনেকগুলো যদি বের হয় তখন আমরা কি করতে পারি? ওই যে এই ইয়েটা নিব আর কি, এভারেজটা নিব। ঠিক আছে? সো অনেকগুলো যদি বের হয় তাহলে হচ্ছে আমরা মানে এক্সপেক্টেড ভ্যালু নিব, যে সবগুলার এভারেজ নিব। দেন হচ্ছে এখানেও মানে এখান থেকে যদি অনেকগুলো বের হতো তাহলে সবগুলার এভারেজ নিতাম। তো এই জন্য হচ্ছে এভারেজ ইয়ে দিয়ে রিপ্লেস করা হয়েছে। তাহলে এভারেজ দিয়ে যদি রিপ্লেস করি তাহলে আমরা জানি যে RT-র যে এভারেজ বা রিটার্নের সবগুলা পাথের রিটার্নের যে এভারেজ ওইটাকে কি বলে? ওইটাকে বলে হচ্ছে কিউটি বা কিউ ফাংশন। সো আমরা এখানে লিখতে পারি কিউ অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে আর অফ টি প্লাস হচ্ছে গামা ইন্টু কিউ টি প্লাস 1। সো এই ইকুয়েশনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটাকে বলে হচ্ছে বেলসম্যান ইকুয়েশন। সো বেলসম্যান ইকুয়েশন দিয়ে আমরা কি হিসাব করতে পারি? আমরা হচ্ছে যে কিউ হিসাব করতে পারি, বাট কিউ হিসাব করার জন্য আমাদের হচ্ছে পরের স্টেটের কিউ লাগবে। আমরা যদি পরের স্টেটের কিউ জানি, মানে এটা হচ্ছে পরের স্টেটের কিউ, সো পরের স্টেটের কিউ জানলে আমরা হচ্ছে কারেন্ট স্টেটের কিউ হচ্ছে বের করতে পারবো। সো সাপোজ এই স্টেট, এরপরে হচ্ছে আরেকটা স্টেট, দেন আরো কিছু থাকতে পারে। সো সাপোজ এই স্টেটের কিউ হচ্ছে Q1 আর এই স্টেটের কিউ হচ্ছে Q2।
তাহলে Q1 সমান কি হবে? Q1 সমান হবে হচ্ছে যে এই ইমিডিয়েট যে রিওয়ার্ডটা R1, সো R1 প্লাস হচ্ছে যে গামা ইন্টু পরের স্টেটের কিউ। সো এইটা হচ্ছে বেসমেন্ট ইকুয়েশন, এটা হলো খুবই ইম্পর্টেন্ট। সো কেন ইম্পর্টেন্ট বা এটা দিয়ে কি হবে, এটার হচ্ছে ওই যে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা পরের স্টেটের কিউ জানলে আগের স্টেটের কিউ বের করতে পারবো, সো রিকার্সিভ ফাংশন অ্যাপ্লাই করা যায়। আর আরেকটা স্টেট হচ্ছে যে আমরা কি করতে পারি, সাপোজ এখান থেকে এখানে, সো আমরা যদি এখান থেকে কিউ বের করতে চাই, তো আমাদের কাছে এখন দুইটা ওয়ে আছে যে আমরা এই স্টেট থেকে কিউ বের করতে চাচ্ছি। একটা হলো আমরা ডিরেক্টলি এই স্টেট থেকে কিউ বের করব Q1, আর দেন আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা এখান থেকে ডিরেক্টলি কিউ না বের করে আমরা ইনডাইরেক্টলি এই স্টেটের কিউটা ইউজ করে, এই স্টেটের যে Q2, এই Q2 ইউজ করে হচ্ছে এই স্টেটের কিউ বের করব। বা এটা কিভাবে করা যায়, ওই যে R1 প্লাস হচ্ছে যে গামা ইন্টু Q2, এটা সমান হচ্ছে Q1। সো Q1 বের করার এখন আমাদের কাছে দুইটা ওয়ে আছে, একটা হলো ডিরেক্ট Q1, আরেকটা হচ্ছে পরের স্টেটের কিউ ইউজ করে Q1। সো এখন এই জিনিসগুলো অনেক মানে জিবারিশ লাগতেছে, বাট আমরা একটু পরে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে কিউ লার্নিং অ্যালগরিদম। সো নেক্সট হচ্ছে আমাদের কিউ লার্নিং। আচ্ছা, সো কিউ লার্নিং, কিউ লার্নিং এর টার্গেট কি, যে আমাদের ওই মানে সব থেকে অপটিমাম পার্টটা বা হচ্ছে আমাদের গোলটা হচ্ছে চাইতে হবে আর কি, মানে আমাদের নেটওয়ার্কটাকে অন্যভাবে ট্রেন করতে হবে এজেন্টকে, যাতে হচ্ছে ও মানে বেস্ট কিউটা চুজ করে। সো এটার জন্য আমাদের কাছে সাপোজ একটা স্টেট স্পেস আছে, স্টেট মানে ওই যে মার্কভ ডায়াগ্রাম আছে, মার্কভ ডায়াগ্রাম একটা বানায় নিই আমরা, ছোট দেখে বানাই। S1, S2, তো এরকম হচ্ছে একটা ধরো ডায়াগ্রাম আছে, হ্যাঁ। এখন আমার হলো মানে আমি তো শুরুতে জানি না যে আমি এখন S1 থেকে কিভাবে যাব, মানে এটা ট্রাভার্স করবো কিভাবে, আমি তো কিউ ভ্যালু গুলা জানি। তো প্রথমে যেটা করা হয় যে প্রতিটা স্টেপের কিউ গুলা, এখানে সাপোজ Q1, এখানে হচ্ছে Q2, এখানে হচ্ছে Q3, এখানে হচ্ছে Q4, এখানে হচ্ছে Q5, Q6, Q7, Q8, Q9, আর হচ্ছে Q10। সো আমরা প্রথমে কি করি যে র্যান্ডমলি এই কিউ গুলা হচ্ছে অ্যাসাইন করি, ঠিক আছে। সো এগুলা হচ্ছে প্রথমে র্যান্ডমলি জিবারেশ ভ্যালু দ্বারা হচ্ছে অ্যাসাইন করি, এন্ড এগুলা হলো আমাদের এস্টিমেটেড কিউ বলে, যে এগুলা হলো আমাদের প্রেডিক্টেড কিউ, এগুলার সাথে হলো রিয়েল কিউ এর কোনো সম্পর্ক নাই, এগুলা হচ্ছে আমরা আমাদের মতো করে অ্যাসাইন করছি। দেন হলো আমরা লস ক্যালকুলেট করে ভ্যালুগুলাকে আপডেট করি। কিভাবে আপডেট করি, সাপোজ হচ্ছে আমরা এখান থেকে একটা ছোট্ট পার্ট হচ্ছে সাপোজ হচ্ছে কেটে নিই, ছোট্ট পার্ট আমরা জাস্ট অ্যানালাইসিস করার জন্য নিলাম, সাপোজ হচ্ছে যে এটা এই পার্টটা নিলাম, হ্যাঁ। এই যে S1 আর S2 এটাকে হচ্ছে আলাদা করি। সো এই হচ্ছে S1, এই হচ্ছে S2, দেন হচ্ছে এখানে সাপোজ আরেকটা আছে, সেটা হলো S3, ঠিক আছে। S3 লাগবে না তো, এটা হচ্ছে অ্যাকশন 1, যেটা হচ্ছে যে আমাদের Q1 আমরা জুম করে নিছি ভুগি চুগি, সেটা হচ্ছে সাপোজ 10, হ্যাঁ, এখানে জুম করে নিছি। আর এই পাশের Q2 যেটা আমাদের অ্যাজাম্পশন, সেটা হচ্ছে যে 5, ঠিক আছে। আর এখানে অ্যাকশনটা হচ্ছে A, ওকে। সো এখন আমরা হচ্ছে প্রথমে এজেন্টকে শুরু করলাম S1 থেকে। সো S1 থেকে এজেন্ট যখন S2 তে যাবে A1 অ্যাকশন দিয়ে, তখন কি করবে, এনভায়রনমেন্ট ওকে একটা রিওয়ার্ড দিবে। সো এই স্টেপের সাপোজ আমরা রিওয়ার্ড পাইছি R1, সেটা হচ্ছে 5। সো R1 এই রিওয়ার্ডটা পাওয়ার পরে আমার এজেন্ট কি করতে পারে, এজেন্ট হচ্ছে এখানে দাঁড়ায়
এখানে দাঁড়ায় ও হচ্ছে কিউ ক্যালকুলেট করতে পারে। যে আমরা কি জানি যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মানে ডিরেক্টলি কিউ ক্যালকুলেট করা যায়। একটা হলো কিউ1, কিউ ক্যালকুলেট করার একটা ওয়ে হচ্ছে যে জাস্ট ডিরেক্ট ক্যালকুলেট করা, ডিরেক্ট ক্যালকুলেশন। আর কিউ ক্যালকুলেট করার আরেকটা ওয়ে কি, যে আমরা পরের যে স্টেটটা আছে পরের স্টেটের কিউ থেকে আগের স্টেটের কিউটা ক্যালকুলেট করব, বা হচ্ছে যে কিউ1 ইজ ইকুয়াল টু কি লেখা যায় যে আর1 প্লাস হচ্ছে গামা ইন্টু কিউ2 ইন্টু এস2 কমা হচ্ছে এ2, যে পরের স্টেপের কিউ থেকে আমরা আগের কিউটা ক্যালকুলেট করতেছি। সো ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড যেখানে হচ্ছে সব ভ্যালুগুলা মানে কোনোটাই এস্টিমেটেড ভ্যালু না, সেই ওয়ার্ল্ডে কি আসবে, এই দুইটা সেম আসবে। কারণ এই দুইটা অ্যাকচুয়ালি আমরা একটু আগে প্রুফ করে দেখছি যে দুইটা আসলে সেম। এই দুইটা ডিফারেন্স কি আসা উচিত, সেম বা জিরো আসা উচিত কখন, একটা আইডিয়াল ওয়ার্ল্ডে। বাট আমরা এখানে যে কিউ ভ্যালুগুলো নিচ্ছি এগুলা কি কমপ্লিটলি এস্টিমেটেড বা জিওয়ারেজ ভ্যালু। সো এগুলা যদি মানে এই ভ্যালুগুলা দিয়ে যদি আমরা এই দুইটা ভ্যালু ক্যালকুলেট করার ট্রাই করি, এই দুইটা ভ্যালু যদি ক্যালকুলেট করার ট্রাই করি তাহলে সেম আসবে না। কারণ স্বাভাবিক, কারণ এই ভ্যালুগুলো আমরা আন্দাজে নিচ্ছি। আন্দাজে ভ্যালু যদি বসাই তাহলে এই দুইটা কখনোই সেম আসবে না। সো এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, এটাকেই হচ্ছে আমরা এরর হিসেবে কোয়ান্টিফাই করতে চাচ্ছি। সো একটাকে আমরা বলি হচ্ছে যে প্রেডিক্টেড কিউ, নাম দেওয়া হয়, আরেকটা হচ্ছে যে টার্গেট কিউ। সো এগুলো আমরা পরে আসবো প্রেডিক্টেড এন্ড টার্গেটে। সো আপাতত হচ্ছে এটা ইয়ে করি যে সো আমাদের এরর সমান কি হবে, এরর সমান হবে হচ্ছে এই দুইটা কিউ কিউ এর মধ্যে ডিফারেন্স। সো আর1 প্লাস হচ্ছে গামা কিউ2 এস2 কমা এ2 মাইনাস হচ্ছে কিউ1 ইন্টু এস1 কমা এ1। সো এটাকে হচ্ছে আমরা আমাদের এরর বলতেছে। সো আইডিয়াল কেসে যদি হচ্ছে আমার কিউ গুলো আমরা পারফেক্টলি নিতে পারতাম তাহলে এই দুইটা ডিফারেন্স কি আসতো, জিরো আসতো। সো এই দুইটা ডিফারেন্স জিরো থেকে যত বেশি আসতেছে আমরা বলতে পারি যে আমাদের এরর হচ্ছে কি হবে, তত বেশি হবে। সো এখানে আমার এই আর1টা, এই আর1টা কিন্তু হচ্ছে আমার অ্যাকচুয়াল রিওয়ার্ড, যে এটা হলো আমরা মেজার করে দেখতেছি যে আমরা হচ্ছে যে এস1 থেকে এস2 তে গেলে আর1 5 পাইছি, এটা হলো মেজার্ড ভ্যালু। আর এই কিউ2টা কি, এটাও কি আমার একটা এস্টিমেট বা প্রেডিকশন। এইটাও কি, এটাও হচ্ছে এস্টিমেট বা আমার প্রেডিকশন। সো দুইটা এস্টিমেট আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু আছে, এইটার উপর ডিপেন্ড করে আমরা কি পাচ্ছি, এরর পাচ্ছি। দেন এরর পাওয়ার পর আমরা কি করব, এই এরর অনুযায়ী আমাদের এই কিউ1 যে ভ্যালুটা ছিল এই কিউ1 কে হচ্ছে আপডেট করব। দেন হচ্ছে আমাদের নেক্সট কাজ হলো আপডেট কিউ1। সো কিউ1 কে কিভাবে আপডেট করব, যে কিউ1 প্রাইম মানে হচ্ছে এটা আপডেটেড ভ্যালু এস1 কমা এ1, এটা কি হবে, এটা সমান হবে কিউ1 আগের যেই ভ্যালুটা ছিল এস1 কমা এ1 প্লাস হচ্ছে একটা লার্নিং রেট দিলাম, এটার সাথে হচ্ছে এররকে গুণ করলাম, এররকে যোগ করলাম আর কি। করলে আমরা কি পাবো, আমরা হচ্ছে যে আমাদের আপডেটেড কিউ পাবো। দেন হচ্ছে আমরা এই প্রসেসটা চালাইতে থাকবো আর কি। দেন হচ্ছে পরের লেয়ারে যাব, পরের লেয়ারে যে আবার সেম ভাবে কিউ1 কে আপডেট করবো, আপডেট করে আবার পরের লেয়ারে যাব, এভাবে করে হচ্ছে আমরা প্রতিটা কিউ কে হচ্ছে আপডেট করতে পারি। তো আমরা যদি আমাদের মেইন নিউরাল নেটওয়ার্কে ফিরে আসি তাহলে হচ্ছে আমাদের কাজ কি, কাজ হচ্ছে এরকমই যে আমরা র্যান্ডমলি প্রথমে যাব, সাপোজ এখান থেকে এখানে গেলাম, যে হচ্ছে ওই যে মেথড দেখাইলাম ওই মেথডে কিউ1 কে আপডেট করবো। দেন আবার এখান থেকে এখানে গেলাম, কিউ2 কে আপডেট করলাম, এখান থেকে এখানে গেলাম, কিউ4 কে আপডেট করলাম, একটা এপিসোড শেষ, আবার এখান থেকে সাপোজ শুরু করলাম, শুরু করে এখন আবার র্যান্ডমলি যাব, এখান থেকে এখানে গেলাম, এটাকে আপডেট করলাম, এখান থেকে এখানে গেলাম, এটাকে আপডেট করলাম, এখান থেকে এখানে গেলাম, এটাকে আপডেট করলাম, এখান থেকে এটাকে গেলাম, এটাকে আপডেট করলাম। সো এরকম অনেকগুলো ইটারেশন হওয়ার পরে আমরা দেখবো হচ্ছে যে আমাদের কিউ গুলা মোটামুটি মানে ট্রু কিউ ভ্যালুর কাছাকাছি চলে আসছে। দেন হচ্ছে আমাদের যেই নেটওয়ার্কটা সে হচ্ছে যে ঠিক পথে হচ্ছে যাইতে পারবে আর কি। সো এটার জন্য যে আমরা যে অ্যালগোরিদমটা সেট করি, মানে ধরো যে আমরা তো একদম র্যান্ডমলি যাওয়া শুরু করবো না, যেমন শুরু থেকে আমি বলছিলাম কি এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এই যে শুরু থেকে কোন অ্যাকশন গুলা চুজ করা হবে, যে প্রথমে এই অপশন চুজ করছি, তারপরে এটা, তারপরে হচ্ছে এটা, এই যে অ্যাকশন গুলো চুজ করতেছি এটা কমপ্লিটলি র্যান্ডম না। এই অ্যালগোরিদমটাকে বলা হচ্ছে ইস্টার গ্রিডি, এপসাইলন গ্রিডি। সো এপসাইলন গ্রিডি অ্যালগোরিদমটা কি, এপসাইলন গ্রিডি অ্যালগোরিদমটা হচ্ছে এরকম যে আমাদের প্রথমে এটাকে বলা হচ্ছে এপসাইলন ভ্যালু, আর এটা হচ্ছে টাইম বা ইটারেশন নাম্বার আর কি। তো প্রথমে এপসাইলন ভ্যালু অনেক হাই থাকে, দেন হচ্ছে এটা আস্তে আস্তে কি হয়ে যায়, কমে যায়। সো আমাদের একটা টার্মিনোলজি বা ডেফিনেশন আমরা শিখছিলাম, সেটা হচ্ছে পলিসি, পলিসি অফিস। তো পলিসি কি ছিল, পলিসি হচ্ছে ছিল যে আমরা একটা স্টেটে থাকা অবস্থায়, একটা স্টেটে থাকাকালীন অবস্থায়, যেমন হচ্ছে সাপোজ এই স্টেটে থাকাকালীন অবস্থায় কোন অ্যাকশনটাকে চুজ করবো, এ1 নাকি এ2।
এই A1 নাকি A5 এখানে দুইটা আছে। সো কোন অ্যাকশনটাকে চুজ করব এটার মানে ডিটারমাইন করে হচ্ছে আমাদের পলিসি। সো আমরা এই কেসে বা ট্রেনিং এর কেসে বা ইটারেশনের সময়, সো ট্রেনিং এর সময় আমরা যে পলিসিটা ফলো করি সেটা হচ্ছে যে শুরুতে এপসাইলনের ভ্যালু যখন অনেক বেশি তখন হচ্ছে যে পলিসিটা র্যান্ডম। এপসাইলনের ভ্যালু যখন অনেক বেশি তখন হচ্ছে আমার পলিসিটা কি র্যান্ডম, মানে এই যে এরকম কেস। দেন হচ্ছে আমার যখন ইটারেশন বাড়তে বাড়তে একটা সময় কি হয়ে যাচ্ছে, এপসাইলন যখন 0 হচ্ছে। তো র্যান্ডম কখন, যখন হচ্ছে এপসাইলনের ভ্যালু হাই। দেন হচ্ছে আমাদের যখন এপসাইলন কমে যাচ্ছে তখন আমার পলিসিটা কি হবে, তখন পলিসিটা হবে ওই যে আর্গম্যাক্স অফ কিউ অফ এ, মানে হচ্ছে ওই যে যেটার কিউ বেশি ওটা হচ্ছে সিলেক্ট করব। কখন করব, যখন হচ্ছে আমার এপসাইলনের ভ্যালু কমে গেছে বা টাইম অনেক এলাপসড হয়ে গেছে, মানে অনেকগুলো ইটারেশন হয়ে গেছে। সো এখন দেখবা যে এই জিনিসটা মানে ইনটুইটিভলি বুঝাইছি যে শুরুতে আমার কি করতে হবে, আমার কিউগুলো খুবই জিবারিশ, কিউগুলোকে আপডেট করতে হবে। কিউগুলোকে আপডেট করার জন্য আমি র্যান্ডমলি বিভিন্ন পথে যাব, র্যান্ডমলি বিভিন্ন পথে যে কি করব, কিউগুলোকে আপডেট করে নিব প্রথমে। দেন যখন আমার এনাফ ইটারেশন হয়ে যাবে, এনাফ ইটারেশন হওয়া মানে কি আমার কিউ ভ্যালুগুলো মোটামুটি আপডেটেড হয়ে গেছে, মানে মোটামুটি হচ্ছে যে মানে প্রায় অ্যাকুরেট হয়ে গেছে বা অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি চলে আসছে। দেন হচ্ছে আমার আর হলো আপডেট করার দরকার নেই, আমার আর এটা মানে র্যান্ডমলি যাওয়ার দরকার নেই। তখন হচ্ছে আমরা কি করবো, আমাদের ওই আর্কম্যাক্স অ্যালগোরিদম ফলো করবো, যে যেই পাথে কিউ বেশি ওই পাথটা হচ্ছে ফলো করব। তাহলেই হচ্ছে যে আমরা যদি এটাকে মানে অটোমেট করে চালাইতে দিই তাহলে দেখবো যে সবসময় ওই পাথটাই সে ফলো করতেছে বারবার। কারণ যখন এপসাইলন কমে গেছে তখন হচ্ছে ও সবসময় হাই কিউ পাথটা ফলো করবে। ঠিক আছে। সো এই হচ্ছে কমপ্লিট কিউ লার্নিং অ্যালগোরিদম। কিভাবে হলো আমরা কিউ ভ্যালুর মাধ্যমে মানে বেস্ট পসিবল যে মানে বেস্ট আমাদের গোল যেটা সেটা হচ্ছে রিচ করতে পারি। তো আমরা যখন এই নেটওয়ার্কটা শুরু করব তখন হচ্ছে কিউ এর র্যান্ডম ভ্যালু থাকবে, ও হলো র্যান্ডম পথে যাবে, এরকম এটাই গেল এটাই গেল এটাই গেল এটাই গেল এটাই গেল, র্যান্ডম পথে যে যে কি করবে কিউ ভ্যালুগুলোকে আপডেট করতে থাকবে। কিউ ভ্যালুটাকে আপডেট করতে করতে একসময় এপসাইলনের ভ্যালু কমে গেছে, তখন আর হচ্ছে মানে কিউ ভ্যালু মোটামুটি অ্যাকুরেট। এখন হচ্ছে এই পলিসি ফলো করবে যে ম্যাক্সিমাম পাথে যাবে। সো ম্যাক্সিমাম যেখানে কিউ ম্যাক্সিমাম, যেমন এখান থেকে যেখানে কিউ ম্যাক্সিমাম ওখানে গেল, যেখানে কিউ ম্যাক্সিমাম ওখানে গেল, যেখানে কিউ ম্যাক্সিমাম এখানে গেল। পরের ইটারেশনও কি করবে, আবার এখানেই যাবে, আবার এখানেই যাবে। সো দেন হচ্ছে ও পেয়ে গেছে ওর ডিজায়ার্ড পাথ। ওকে। সো এখন হচ্ছে নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ডিপ কিউ নেটওয়ার্ক। পরেরটা হচ্ছে ডিপ কিউ নেটওয়ার্ক। সো ডিপ কিউ নেটওয়ার্ক জিনিসটা কি, যে আমাদের এই আগের প্রসেসটা কিউ লার্নিং অ্যালগোরিদমটা দিয়ে আমরা হচ্ছে বের করতে পারবো, আমরা কিউ ভ্যালুগুলো ঠিক মতো বের করতে পারবো। বাট সমস্যা হচ্ছে যদি আমার স্টেট স্পেস বা হলো এই মার্কভ ডায়াগ্রামটা যদি অনেক বড় হয় বা অনেকগুলো স্টেট থাকে তখন হচ্ছে এই মেথডটা মানে অতটা ভালো না, কারণ আমার অনেক ইটারেশন করা লাগতেছে। এন্ড এপিসোড গুলোও যদি অনেক বড় হয় তাহলে এক একটা শেষ মাথায় যাইতে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো তখন হচ্ছে এই কিউ লার্নিং মানে এফিশিয়েন্ট হয় না, তখন হচ্ছে আমরা ডিপ আর কি ডিপ নিউরাল নেটওয়ার্ক ইউজ করি। তো ডিপ নিউরাল নেটওয়ার্কের আইডিয়াটা মানে এখানে যেই আইডিয়া ছিল ওই সিমিলার আইডিয়া সিমিলার আইডিয়া অ্যাপ্লাই করে হচ্ছে আমরা ডিপ কিউ নেটওয়ার্ক অ্যাপ্লাই মানে এই ইয়েটা অ্যাপ্লাই করি। তো ডিপ কিউ নেটওয়ার্কে কি হয় আসলে, ডিপ কিউ নেটওয়ার্কে আমাদের হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক থাকে মাঝখানে, মানে অনেক দুইটা থাকে অ্যাকচুয়ালি। তো আমরা এক্সপ্লেন করবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে সাপোজ আমাদের ডিপ কিউ নেটওয়ার্ক বা এটা একটা বেসিক্যালি নিউরাল নেটওয়ার্ক। তো এখানে আমরা ইনপুট হিসেবে কি দেই, ইনপুট হিসেবে আমরা একটা S1 দিব, স্টেট দিব। ঠিক আছে, আমরা নিউরাল নেটওয়ার্কের ইনপুট হিসেবে একটা স্টেটকে দিচ্ছি। আর স্টেটকে যদি আমরা ইনপুট হিসেবে দেই তাহলে আউটপুট কি কি বের হবে, এখান থেকে আউটপুট বের হবে হচ্ছে সবগুলা কিউ, মানে এই স্টেটের জন্য Q1 S1 A1, মানে হচ্ছে যে এই স্টেটের জন্য আমরা যদি A1 অ্যাকশন নিই তাহলে যেই কিউটা পাবো ওই কিউটা আউটপুট হিসেবে দিবে। দেন আবার হচ্ছে Q2 S2 A2, মানে এই সেম
স্টেটের জন্য আমরা যদি A2 অ্যাকশন নেই তাহলে যেই কিউটা পাবো ওই কিউটা আউটপুট হিসেবে দিবে। দেন হচ্ছে Q3, সেটা হচ্ছে S3 A3, তো সবগুলা কিউ হচ্ছে আমাকে সে আউটপুট হিসেবে দিবে। তো অনেকটা হচ্ছে আমরা যদি ওইখানে ফিরে যাই তাহলে হচ্ছে এই যে এখানে এখানে হচ্ছে যদি আমরা S1 ইনপুট দিই তাহলে আমাদের নিউরাল নেটওয়ার্কটা কি কি আমাদের আউটপুট হিসেবে দিবে, এই Q1টা দিবে আর Q2টা দিবে। দেন হচ্ছে আবার S4 যদি আমরা ইনপুট দিই তাহলে Q6 দিবে, কারণ এখানে আর কোনো অ্যাকশন নেই। S5 যদি আমরা ইনপুট দিতাম ওই নিউরাল নেটওয়ার্কে তাহলে আমাদেরকে কি কি আউটপুট দিত, Q7 আউটপুট দিত আর Q8 আউটপুট দিত, এন্ড অ্যাকচুয়াল ভ্যালুগুলাই আউটপুট দিত আর কি, মানে ইয়েগুলা আর নট প্রেডিক্টেড বাই এস্টিমেট, একদম মানে পারফেক্ট ভ্যালুগুলো আপলোড দিতে মানে আউটপুট দিবে। সো এখন এই কিউ ভ্যালুগুলো পাওয়ার পর আমাদের কাজ কি, আমরা হচ্ছে দেখবো যে কোনটা বেশি। সাপোজ এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, এটা হচ্ছে যে সাপোজ 2, ঠিক আছে। সো তিনটার মধ্যে কোনটা সব থেকে বেশি, 10 হচ্ছে সব থেকে বেশি। তার মানে আমরা কি বুঝতেছি যে S1 স্টেটে থাকা অবস্থায় আমরা কোন অ্যাকশন নিব, আমরা হচ্ছে A1 অ্যাকশনটা নিব। সো A1 অ্যাকশনটা নেওয়ার পরে সাপোজ আমরা S2 স্টেটে আসছি, যে এটাকে আবার হচ্ছে এখানে দিলাম, S1 এ দিলাম, এই অ্যাকশনটাকে S1 স্টেটে নিলাম, তাহলে S2 স্টেট পাইছি। দেন এই S2 স্টেটটা আমরা আবার কি করব, আমরা আবার আমাদের এই DQN এর মধ্যে ঢুকাবো। DQN এর মধ্যে ঢুকাইলে আমরা কি পাবো, অনেকগুলা কিউ হিসেবে আউটপুট পাবো। দেন ওইটার মধ্যে থেকে আমার কি করা লাগবে, ম্যাক্সিমামটাকে চুজ করতে হবে। দেন ম্যাক্সিমামটার যে অ্যাসোসিয়েটেড অ্যাকশনটা ওই অ্যাকশনটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো। এভাবে করে করে হচ্ছে আমরা মানে অপটিমাল স্টেটে বা আমাদের গোল স্টেটে চলে যেতে পারি। এখন কোশ্চেন হচ্ছে এই ডিকিউএন এর মধ্যে কি হয়, ডিকিউএন এর মধ্যে এমন কি হয় যে হলো যে পারফেক্ট কিউ গুলা বের করে দিতে পারে। তো এখন হচ্ছে আসি, সো ডিকিউএন আর্কিটেকচারে যদি দেখি আমরা, সো ডিকিউ আর এর মধ্যে কি কি থাকে, প্রথমে থাকে হচ্ছে একটা এক্সপেরিয়েন্স রিলে। এক্সপেরিয়েন্স রিলে, দেন হচ্ছে আমার দুইটা নিউরাল নেটওয়ার্ক থাকে, একটা হচ্ছে যে কিউ নেট, এটাকে বলে হচ্ছে কিউ নেট নেটওয়ার্ক। এগুলো হলো নিউরাল নেটওয়ার্ক, আর অনেকগুলো লেয়ার থাকবে যে এরকম এইরকম, এগুলো সব কানেক্টেড আর কি। তো প্রথমটাকে বলে হচ্ছে কিউ নেট বা কিউ নিউরাল নেটওয়ার্ক, কিউ নিউরাল নেটওয়ার্ক। দেন হচ্ছে আরেকটা থাকে, সেটাকে বলি হচ্ছে আমরা টার্গেট নিউরাল নেটওয়ার্ক। আরেকটা হচ্ছে আমার টার্গেট নিউরাল নেটওয়ার্ক বা টার্গেট নিউরাল নেট, ঠিক আছে। আচ্ছা, এখন দেন হলো আমরা এখান থেকে আউটপুট আউটপুট পাই। প্রথমে হচ্ছে আসি আমরা এই এটাকে এক্সপ্লেন করি যে এক্সপিরিয়েন্স রিলে জিনিসটা কি বা এটার মধ্যে কি হয়। সো এক্সপিরিয়েন্স রিলে জিনিসটা যেটা করে সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স রিলেতে আমার এজেন্ট থাকে, এন্ড এই মানে আমরা এজেন্টকে কি করি, যে ইয়েসের সাথে এনভায়রনমেন্টের সাথে হচ্ছে ইন্টারঅ্যাক্ট করাই, ইন্টারঅ্যাক্ট করায় কি করি, ইন্টারঅ্যাক্ট করায় আমরা হচ্ছে যে ইয়ে বের করি আর কি, ইনপুট আউটপুট রিলেশনশিপ গুলা বের করি। মানে হচ্ছে আমরা কতগুলা স্যাম্পল বের করি আর কি, স্যাম্পল ইনপুট বের করি। স্যাম্পল ইনপুট বলতে কি বোঝাচ্ছি, সাপোজ আমাদের এরকম একটা স্টেট আছে, হ্যাঁ, S1, দেন হচ্ছে S2, দেন হচ্ছে এটা সাপোজ S3, এটা হচ্ছে S4, দেন এটা হচ্ছে যে S5, এটা হচ্ছে S6। সো এক্সপিরিয়েন্স রিলে কি করবে, এক্সপিরিয়েন্স রিলে হচ্ছে যে আমার এজেন্টকে S1 থেকে S2 তে নিবে, S1 থেকে S2 তে নিবে। সাপোজ এটার অ্যাকশনটা হলো A1, আর দেখবে হচ্ছে রিওয়ার্ডটা কি পায় R1। দেন হচ্ছে ও এই জিনিসগুলোকে একটা মানে স্যাম্পল ইনপুট হিসেবে নিবে। স্যাম্পল ইনপুট কি, মানে স্যাম্পল ইনপুটে কি কি থাকবে বা ওর মানে আউটপুটে ইয়েতে কি কি থাকবে, মানে কোন জিনিসগুলোকে ও হচ্ছে বের করবে, হলো S1। দেন হলো S1 এ অ্যাকশন হলো A1, আর রিওয়ার্ড হচ্ছে R1, আর নেক্সট রেটটা হচ্ছে S2। সো এই এই জিনিসগুলোকে হলো নোট করে রাখবে। দেন আবার হচ্ছে আরেকটা স্টেট থেকে চিন্তা করতে পারে যে S2 স্টেটে যদি আমরা হচ্ছে
এটা সাপোজ অ্যাকশন হলো A2, এটা হচ্ছে অ্যাকশন হচ্ছে A3। সো S2 স্টেট থেকে আমরা যদি অ্যাকশন নেই A2, তাহলে রিওয়ার্ড পাবো হচ্ছে সাপোজ এই জায়গায় রিওয়ার্ডটা হলো R3। সো রিওয়ার্ডটা হচ্ছে R3, আর নেক্সট স্টেটটা হচ্ছে S3। সো ও হচ্ছে যে এরকম আমার এই সেম ইয়েটাকে, ওই মার্কভ ডায়াগ্রামটাকে মার্কভ ডায়াগ্রামের সাথে ইন্টারঅ্যাক্ট করে করে, মানে রিয়েল ওয়ার্ল্ডের সাথে মার্কভ ডায়াগ্রামের সাথে ইন্টারঅ্যাক্ট করে করে এরকম অনেকগুলা স্যাম্পল হচ্ছে সে ক্রিয়েট করবে। তো এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স রিলের কাজ। সেই এক্সপিরিয়েন্স রিলে হলো এরকম কতগুলা মানে অ্যারে ক্রিয়েট করে বা স্যাম্পল ক্রিয়েট করে এই ইসের সাথে ইন্টারঅ্যাক্ট করে করে, আমার স্পেসের সাথে ইন্টারঅ্যাক্ট করে করে, মার্কভ ডায়াগ্রামের সাথে ইন্টারঅ্যাক্ট করে। আচ্ছা, দেন করার পরে কি করলো, করার পরে আমার এখানে দুইটা নিউরাল নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে কিউ নিউরাল নেটওয়ার্ক, একটা হচ্ছে টার্গেট নিউরাল নেটওয়ার্ক। সো প্রথমে কিউ এ আমরা ইনপুট হিসেবে কি কি দিব, কিউ এর ভিতরে আমরা ইনপুট হিসেবে দিব হচ্ছে আমাদের এখানে সাপোজ এই জিনিসটা পাইলাম, এই জিনিসটা পাইলাম, এই জিনিসের প্রথম দুইটা মানে S1 আর A1, এটা হচ্ছে আমরা কিউ নেটওয়ার্কে ইনপুট দিব। এটা হলো আমার কিউ নেট। সো কিউ নেটে ইনপুট দিব কি S1 আর হচ্ছে R1। ঠিক আছে, S1 আর R1 যদি আমরা ইনপুট দিই মানে হচ্ছে আমরা কি ইনপুট দিচ্ছি, সরি, S1 আর A1 ইনপুট দিব। সো S1 আর A1 অ্যাকশন 1, অ্যাকশন 1। সো মানে হচ্ছে আমরা এই স্টেটে আসি, এই স্টেটে এসে আমার হচ্ছে অ্যাকশনটাকে ইনপুট দিছি যে আমরা S1 স্টেটে A1 অ্যাকশন নিছি। আর এই নিউরাল নেটওয়ার্ক সে হচ্ছে কি প্রেডিক্ট করার ট্রাই করবে, সে প্রেডিক্ট করার ট্রাই করবে হচ্ছে যে Q1টা। Q1 মানে হচ্ছে যে আমরা যদি এই স্টেটে থেকে এই অ্যাকশনটা নেই তাহলে আমাদের মানে ওই কিউ ফাংশনটা কি হইতে পারে, এটা হচ্ছে যে আমার কিউ নেট হলো এই জিনিসটা মানে ইয়ে ইয়ে করার ট্রাই করবে। একটু এই জিনিসটা হচ্ছে প্রেডিক্ট করার ট্রাই করবে। সো এটা হচ্ছে আমাদের, আমরা বলি হচ্ছে এটা হলো আমাদের প্রেডিক্টেড কিউ, প্রেডিক্টেড কিউ। ঠিক আছে, আর এই ট্রেনিং নেটে টার্গেট নিউরাল নেটওয়ার্ক যেটা নিচেরটা, নিচেরটায় আমরা কি ইনপুট দিব, নিচেরটায় আমরা ইনপুট দিব হচ্ছে S2 আর হচ্ছে R2। সো S2 আর R2 যদি আমরা ওকে ইনপুট দিই, S2 R2 ইনপুট দেওয়া মানে কি, মানে হলো যে S2 আর R1, সরি S2 আর হচ্ছে R1, মানে পরের স্টেটটা ইনপুট দিব আর হচ্ছে আগের স্টেটের রিওয়ার্ডটা হচ্ছে ইনপুট দিব। সো পরের স্টেটটা যদি আমরা ইনপুট দিই তাহলে হচ্ছে ও কি করতে পারে, যে পরের স্টেটের জন্য এখান থেকে কি বের করতে পারে, যে কিউ অফ মানে এই এই জিনিসটা বের করতে পারবে সে, কিউ অফ S2 কমা হচ্ছে A2, মানে কি যে এই স্টেটে থাকা অবস্থায় যদি আমরা A2 নেই তাহলে কিউটা কত হবে, এটা হচ্ছে Q2 নাম দিলাম সাপোজ। আবার ও হচ্ছে যে A3 এর জন্য সেম জিনিসটা বের করতে পারবে, যে এই স্টেটে থাকা অবস্থায় যদি হচ্ছে আমরা ইয়ে নিই তাহলে S2 কমা হচ্ছে A3, এটাও হচ্ছে সে প্রেডিক্ট করে। এই দুইটা হলো প্রেডিক্ট করে, দেন এই দুইটার মধ্যে থেকে সে কোনটাকে নেয়, ম্যাক্সিমামটাকে নেয়, মানে হচ্ছে যে S2 তে থাকা অবস্থায়, S2 তে থাকা অবস্থায় ম্যাক্সিমাম যেই কিউ ওইটাকে হচ্ছে নিচ্ছে। বা আমরা একটু সিম্পলিফাই করি, ম্যাক্সিমামটা যদি না দিই, ধরো একটাই আছে, হ্যাঁ, তাহলে কি নিবে, যে S2 তে থাকা অবস্থায় সে কি নিবে, সে হচ্ছে Q2 কে নিবে। সো মানে Q2 কে সে হচ্ছে প্রেডিক্ট করবে। তাহলে এখান থেকে আমার প্রেডিকশন কি, এখান থেকে আমার প্রেডিকশন হচ্ছে Q2। ঠিক আছে, সো আমরা এই কিউ নেট থেকে কি প্রেডিকশন পাই, যে S1 এ থাকা অবস্থার কালীন Q1 মানে, আর টার্গেট নিউরাল নেটওয়ার্ক থেকে কি আউটপুট পাই, যে S2 তে থাকাকালীন অবস্থায় Q2। সো এখন এই Q1 আর Q2 দিয়ে আমরা হচ্ছে লস ফাংশন ক্যালকুলেট করতে পারি না, ওই যে একটু আগে দেখে আসছি যে আমাদের কাছে Q1 আর Q2 যদি থাকে তাহলে হচ্ছে আমরা লস ফাংশন কিভাবে ক্যালকুলেট করি, মানে আইডিয়াল কেসে এই দুইটার সেম হওয়ার কথা। আর যেহেতু আমরা এখন প্রেডিকশন করতেছি বা এস্টিমেট করতেছি, তাহলে আমাদের লস ফাংশন বা এরর সমান কি হবে, এই দুইটার ডিফারেন্স। সো আমরা এই Q1 আর Q2 থেকে কি করতে পারি, একটা লস হিসাব করতে পারি বা হচ্ছে আমাদের এরর হিসাব করতে পারি। সো আমরা হচ্ছে এখান থেকে যেই Q2টা পাবো, দেন হচ্ছে এটাকে কি করব, এটাকে হলো ওই যে R1 প্লাস হচ্ছে গামা ইন্টু Q2 তে গুণ করব। গুণ করলে কি হওয়া উচিত, এইটা এই Q1 আর এই জিনিসটা হচ্ছে সমান হওয়া উচিত, এই যে উপর আমরা দেখে আসছি যে আগের স্টেটের Q1, আগের স্টেটের Q1 আর ইমিডিয়েট রিওয়ার্ড প্লাস হচ্ছে গামা ইন্টু Q2, এই দুইটা জিনিসের কি হওয়া উচিত, আইডিয়াল কেসে সমান হওয়া উচিত। তো এই দুইটা জিনিসের আমার
সমান হওয়া উচিত। সো আমরা যেহেতু এখন এগুলা প্রেডিক্টেড ভ্যালু, সেগুলো সমান হবে না। সো আমরা এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে হচ্ছে লস হিসেবে আইডেন্টিফাই করতে পারি। সো এটাকে বলা হয় হচ্ছে প্রেডিক্টেড কিউ। আর এই যে পুরো জিনিসটা, এটাকে বলা হয় হচ্ছে টার্গেট কিউ। এই জিনিসটাকে বলে হচ্ছে টার্গেট কিউ, বা হলো এটাকে আমরা এভাবে নাম দিতে পারি কিউপি, আর এটাকে নাম দিতে পারি হচ্ছে কিউটি। দেন আমাদের লস তাহলে কি হবে, এই দুইটার মধ্যে ডিফারেন্স, বা আমরা যদি এমএসসি হিসেবে চিন্তা করি বা মিন স্কোয়ার এর লস, তাহলে এটা কি হবে যে কিউপি মাইনাস হচ্ছে কিউটির হোল স্কোয়ার, এটা হলো আমাদের লস। ঠিক আছে, দেন এই লসটাকে আমরা কি করব, এই নিউরাল নেটওয়ার্কে ফিড করে ব্যাক প্রপাগেশন করে আমরা হচ্ছে ওয়েটটাকে আপডেট করব। আর এখানে একটা কথা হচ্ছে যে আমরা এই লস দিয়ে শুধুমাত্র এই কিউ নেটের যেটা উপরেরটার ইয়েকে ওয়েট গুলাকে হচ্ছে আপডেট করব। সো আমরা কোন নিউরাল নেটওয়ার্কটাকে আপডেট করতেছি শুধুমাত্র কিউ নেটকে, এই টার্গেটটাকে হলো আপডেট করি না। টার্গেটটাকে আপডেট করি হচ্ছে যে পরে, যে ধরো হচ্ছে যে 1000টা ইটারেশন হয়ে গেল, 1000টা ইটারেশন হওয়ার পরে কি করব, যে কিউ এর যেই ওয়েট গুলা ছিল সেগুলাকে জাস্ট টার্গেটে কপি করে দিব। দুইটা সেম নিউরাল নেটওয়ার্ক, সো জাস্ট ওয়েট গুলাকে কপি করে দিব। সো 1000 ইটারেশনের পরে আমরা কি করি, কপি দা কিউ ওয়েটস টু দা টার্গেট। সো এই জিনিসটা কেন করা হয়, যে আমরা শুধুমাত্র একটাকে আপডেট করলাম, এটাকে আপডেট করলাম না, কারণ হচ্ছে যে আমার দুইটাই তো প্রেডিকশন। হ্যাঁ, আমি এটাকে যত আপডেট করব আমার এই প্রেডিকশনটা কি হইতে থাকবে, কিউ ওয়ানটা তত ভালো হইতে থাকবে। আর কিউ টুটা কি, কিউ টুটাকে হচ্ছে আমরা একটা রেফারেন্স হিসেবে চিন্তা করতেছি, যে আমরা কিউ টু কে বাড়াচ্ছি, কিউ ওয়ান মানে কিউ ওয়ান কে বাড়াচ্ছি, বা কিউ ওয়ান কে আমরা হচ্ছে মানে অ্যাকুরেট করতে চাচ্ছি কিউ টু এর সাপেক্ষে। আমরা যদি এটাকে মানে এই ওয়েট গুলাকেও হচ্ছে অ্যাডজাস্ট করে ফেলি, মানে ধরো কি করছি, যে ইয়ে আসার পরে এই লসটা পাওয়ার পরে দুইটাকেই হচ্ছে আমরা আপডেট করছি, দুটাকে আপডেট করলে কি হবে, কিউ টু ও চেঞ্জ হয়ে যাবে। এই কিউ টু যেটা, এটাও কি হয়ে যাবে, এটাও হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। সো আমরা কিউ ওয়ান কে অ্যাডজাস্ট করতেছি বা ঠিক করতেছি কিউ টুর সাপেক্ষে, বাট কিউ টু ও যদি চেঞ্জ হয়ে যায় তখন কিউ ওয়ান কে আর হচ্ছে আমরা ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারবো না। সো এই জন্য হচ্ছে আমরা শুধুমাত্র একটাকে মানে অ্যাডজাস্ট করি, আর একটাকে হচ্ছে ফিক্স রাখি। ফিক্স রাখার পরে যখন দুইটা প্রায় সমান হয়ে গেছে তখন হচ্ছে আবার এটাকে হচ্ছে চেঞ্জ করি, যে 1000টা ইটারেশনের পরে আমরা হলো আবার এটাকে হচ্ছে চেঞ্জ করি। তো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যে সাপোজ আমার প্রথমে কিউ টু আসছে হলো 10, আর কিউ ওয়ান আসছে হচ্ছে 1। সো আমার হচ্ছে এখন ইটারেশন করে করে কি করতে হবে, কিউ ওয়ান কে কিউ টুর কাছাকাছি নিয়ে যেতে হবে। তো সেকেন্ড ইটারেশনে ধরো কিউ ওয়ান কত হয়েছে, 2 হয়েছে, আমরা একটু খুশি, এরপর এটা 3 হবে, এরপর এটা 4 হবে, এরপর এটা 5 হবে, মানে ওর যত কাছাকাছি যাইতে চায়। বাট আমরা যদি এমন করতাম যে দুইটা নিউরাল নেটওয়ার্ককে একসাথে আপডেট করতেছি, তখন যেটা হবে যে পরের ইটারেশনে আমরা দেখবো হচ্ছে যে কিউ ওয়ান কি হয়ে গেছে, কিউ ওয়ান 2 হয়ে গেছে, আর কিউ টু কত হয়ে গেছে, কিউ টু হচ্ছে 11 হয়ে গেছে, মানে এদের মধ্যে ডিফারেন্সটা যা ছিল তাই। তো আমরা হচ্ছে মানে মানে জিনিসটাকে কোয়ান্টিফাই করতে পারবো না আর কি। ঠিক আছে, তো দুইটাকে এই জন্য একসাথে আমরা আপডেট করি না, আমরা শুধুমাত্র একটাকে অ্যাকুরেট করি, মানে হচ্ছে কিউ ওয়ান কে মানে অ্যাকুরেসির দিকে নিয়ে যাই। তো এই কিউ টু যে জিবারিশ ছিল এটা জিবারিশই থাকে, আমরা জাস্ট হচ্ছে যে মানে এটাকে হলো একটা লসের রেফারেন্স হিসেবে ইউজ করি আর কি, যে এটাকে আপডেট না করে। তো এই হচ্ছে যে আমাদের মোটামুটি টোটাল কিউ লার্নিং।